এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুর্শিদাবাদের জমকলের ভগীরথপুর হাই স্কুলে বাজ পড়ায় আতঙ্কে অসুস্থ একাধিক স্কুল ছাত্রছাত্রী। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 27 জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জমকল ভগীরথপুর উচ্চ বিদ্যালয়। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের জমকল হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, টিফিনের শেষে ঘন্টার পর নিজের নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল স্কুল ছাত্রছাত্রীরা। ঠিক সেই সময় প্রচণ্ড বেগে শুরু হয় বৃষ্টি, পড়তে থাকে বাজ। স্কুলের মধ্যে একটি গাছে বাজ পড়ার কারণেই অসুস্থ হয়ে পড়ে প্রায় 27 জন স্কুল পড়ুয়া। শিক্ষক শিক্ষিকা আহতদেরকে উদ্ধার করে জমকল স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। প্রথমের দিকে সংখ্যা কম থাকলেও সেটা বেড়ে 27-এ পৌঁছায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকলের ভিডিও, ডোমকল থানার পুলিশ আধিকারিক, ডোমকল এসডিপিও। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আলিফ ইসলাম মিম। তিনি কি জানিয়েছেন তা আপনাদের শোনাবো। আলিফ, বলো কি হয়েছে? দেখো পায়েল, আজকে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত ভগীরথপুর আর হাই স্কুলে স্কুল চলাকালীন যখন স্কুল ঘন্টা পড়ে, তারপরে বাচ্চারা খেলাধুলা শুরু করার শেষের দিকে আবার ঘন্টা পড়ার সময় সেখানে প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হয়। তারপরে বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ পড়তে শুরু করে। আজ বাজ পড়ার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজে ছাত্রছাত্রীরা আতঙ্কে পড়ে। তারপরে কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ প্রশাসন এবং বিডিও সহ আধিকারিকরা, এবং এখন পর্যন্ত সেই সংখ্যা বেড়ে 27 জন হয়ে 15-20 হবে। আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ বৃষ্টি, আমাদের এলাকায় বৃষ্টি হয়, সেই সঙ্গে বৃষ্টিতে থামার পরই বজ্রপাত শুরু হয়ে যায় এবং স্কুল থেকে আমাকে হঠাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা সাহেব আমাকে ফোন করে, এই স্কুলে বাজ পড়েছে এবং একটা গাছ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং আমাদের ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমি স্কুলে পৌঁছে সঙ্গে সঙ্গে সুপার সাহেবকে ফোন করে আমি বেড রাখার ব্যবস্থা করতে বলি এবং আমাদের ডোমকলের বিধায়ক সাহেবকে জানানো হয়। সঙ্গে সঙ্গে তিনিও সুপারকে ফোন করেন। গ্রামবাসীদের এবং স্কুলের শিক্ষক অশিক্ষক সকল মানুষের সহযোগিতা আমরা ছাত্রছাত্রীদেরকে হসপিটালে আমরা ভর্তি করি। ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে এবং ছাত্রছাত্রীরা আমরা সুস্থ আছে। 27 জন অ্যাডমিট হয়েছে, এখন 2 জন আরও আসবে। বাড়ি থেকে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন, বাড়ি থেকে অনেক ছাত্র এসেছে। এখনো পর্যন্ত 29 জন আমাদের যারা তারা এখন সুস্থ স্বাভাবিক আছে। ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে, হয়তো 1 ঘন্টা অবজারভেশন রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। প্রসেনজিৎ ঘোষ, সভাপতি, ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ঘটনাটা খুবই কষ্টদায়ক। আমি আমার চাকরি জীবনে এই প্রথম একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমরা সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত। তখন সময়টা চলছিল টিপি নেওয়ার 2:15। সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল। হঠাৎ সেই সময় জোরে বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইদের তৎপরতায় ছাত্রছাত্রীদেরকে ঘরে ঢোকাচ্ছিলাম। সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের 3-4টে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বিখণ্ডিত হয়ে যায়, একটা ডাল। পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরিকালীন তৎপরতার সঙ্গে গাড়ি পাঠানো। তখন অনবরত কন্টিনিউ বৃষ্টি পড়ছিল এবং প্রেসিডেন্টকে খবর দিয়ে প্রেসিডেন্টও ছুটে আসে সঙ্গে সঙ্গে এবং গ্রামবাসীও সবার সহযোগিতায় এখন পর্যন্ত 27 আর একজন আসছে বাচ্চা দেখছেন এবং বলার মতো পরিস্থিতি নাই। তবে একটা কথা বলতে পারি, এটা উপরওয়ালা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আমি সেলিম রেজা শাহ, আমি স্কুলের পিআইসি। 10 মিনিট পরে আপনার বৃষ্টি চালু হয়ে গেল। বৃষ্টি চালু হওয়ার পর আপনার হালকা মতন বাজকা পড়ছিল আস্তে আস্তে। দেশের সবাইকে ভয় ঢুকানোর ই করছে, আমাদের সাহায্য করছে সব ভয় ঢুকানোর জন্য সবাইকে। একটু জোরে বলুন। হ্যাঁ, আপনার বিদ্যালয়ে সবাইকে ঢুকাচ্ছে, সবাই বাইরে করছে ব্যালকনিতে, সবাই আপনার বিদ্যালয়ে বাইরে করছে। আপনার হঠাৎ করে একটা বাজকা বললে আমার একটা গোলা আমরা দেখেছি নিজের চোখে। গাছে বলে তো গাছ একবারে ছিঁড়ে গেল। সেই সময় যারা আহত হয়েছে তারা বারান্দায় ছিল। বারান্দা এরকম বারান্দা বলতে আপনার স্কুলের ব্যালকনির উপরে 2 তলা, সব উপর আছে। উপরে 2 তলা গাছ, কর্নারে একটা গাছ, কর্নারে গাছে যাই পড়েছে। ঘরে যেতে বলেছে। সবাইকে আমরা চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছে সবাইকে ঘরে ঢোকানোর। এখন পর্যন্ত